সরাসরি কথা বলবো কৃষ্ণেন্দু অধিকারী এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। কৃষ্ণেন্দু, সারাদিনের যে ঘটনাক্রম আমরা দেখলাম এবং সেখানে বলা যায় যে একের পর এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা এবং তারপর বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় তাকে প্রধান পরামর্শদাতা হিসেবে থাকার প্রস্তাবও দেয়া হলো। অবশ্যই এই প্রশ্নটা এই মুহূর্তে সব থেকে জোরালো হচ্ছে যে কোন পথে এগোবে এরপরে তৃণমূল কংগ্রেস। দেখো, সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটে হারার পর যতটা সংকটে ছিলেন, আজকে তার চেয়েও বেশি সংকটে। যে দলে বলা হতো একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, যে দলের প্রচারে মমতা বন্দ্যোপাধ্যায় বলতেন 294টা কেন্দ্রেই আমি প্রার্থী, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ দেখিয়ে যে দলের ভোট চাওয়া হয়, যে দলে প্রায় 15 বছর ধরে মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখেই যে দলের সরকার চলেছে, সেই দলের প্রধান পরামর্শদাতা হচ্ছেন আপাতত মমতা বন্দ্যোপাধ্যায়। কারণ সেই দলের 60 জন বিধায়ক, 58 জন বিধায়ক তো আজকে খাতায় কলমে সই করে স্পিকারকে জমা দিয়েছেন, 58 জন বিধায়ক এবং 2 জন আরও আছেন বলে দাবি করছেন তারা। মোট 60 জন বিধায়ক 80 জনের মধ্যে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে বা মমতা বন্দ্যোপাধ্যায়ের যে প্রস্তাবিত পরিষদীয় দল, সেই দলকে সরিয়ে দিয়ে অন্য দল তৈরি করেছে এবং সেই পরিষদীয় দল থেকে বলা হচ্ছে আগামী দিনে মমতা বন্দ্যোপাধ্যায় প্রয়োজনে তাদের পরামর্শ দেবেন। অর্থাৎ যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে দল চলতো, একটাই পোস্ট বাকি সব ল্যাম্প পোস্ট, সেই দলে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত পরামর্শ দেবেন এবং সেটা ঘোষণা করছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যিনি প্রথম বিধায়ক হয়েছেন, এবং সন্দীপন সাহা, যাকে কদিন আগে দুজনকেই তৃণমূল বহিষ্কার করেছে, এবং তাদের তরফে ম্যাক্সিমাম আজকে যতজন এমএলএ জিতেছেন 80 জন এমএলএর মধ্যে 60 জন এমএলএ একত্রিত হয়ে এই আজকে প্রস্তাব পেশ করেছেন স্পিকারের কাছে এবং সেই প্রস্তাব গৃহীত হয়েছে। বঙ্গ রাজনীতিতে এই ঘটনা তো ঘটেনি, তৃণমূলের রাজনীতিতেও ঘটেনি, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় সর্বময় কর্তৃ যে দলের, সেই দলের একটা বড় অংশ ভেঙে আলাদা সংসদীয় দল তৈরি করছে এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে পরামর্শদাতা হিসেবে রাখছেন। প্রয়োজনে পরামর্শ তিনি দেবেন, তার পরামর্শ নেওয়া হবে দলের। এইরকম কথা বিধানসভা ভোটের ফল বেরোনোর পর মাত্র 1 মাসের মধ্যে দেখা গেল রাতারাতি গোটা চিত্রটা একেবারে বদলে গেল। আর যেখান থেকে এই গোটা ঘটনার সূত্রপাত, ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা যে দুজনকে বহিষ্কার করেছিল দল, সেই সন্দীপন সাহা আজকে যখন বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কি বলছেন তিনি আসুন শুনে নেওয়া যাক। আরও কি সইটা জাল? এই প্রশ্নের জবাব বিধায়করা দিতে রাজি নন বলে এই 58 জন বিধায়ক আজকে এই সিদ্ধান্ত নিয়ে চিঠি দেওয়ার পরে এটাই প্রিন্সিপাল অপোজিশন, এই 18 অ্যাসেম্বলিতে এটাই প্রিন্সিপাল অপোজিশন হয়ে দাঁড়ায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় গোটাটার জন্য দায়ী। অভিষেক বন্দ্যোপাধ্যায় তো এটাকে ফরওয়ার্ড করেছে সেই দায়ী হবে। আগে যদি কালীঘাটে মমতা বৈঠক যাবে, সেটা যদি ডাকে তখন দেখা যাবে। আমরা পরিষদীয় দল হিসেবে সেটা আলোচনা করব, বিবেচনা করব, করে সিদ্ধান্ত নেব। এককভাবে কোনো সিদ্ধান্ত হবে না, চাপিয়ে দেওয়ার কালচার চলবে না। সকলে মিলে যা সিদ্ধান্ত নেবে গণতান্ত্রিক পদ্ধতিতে সকলের মতামত নিয়ে, সেই সিদ্ধান্তই পরিষদীয় দল চলবে। আমরা 58 জন বিধায়ক শুরুতেই বলেছি আপাতত তাদের সই করা সমর্থন, সেই সমর্থনের চিঠি রাজ্য বিধানসভার মাননীয় অধ্যক্ষকে আজকে দিয়েছিলাম। আজকে থেকে বিরোধী দল হিসেবে আমরা আমাদের পথ চলা শুরু করলাম। সংসদীয় যে রীতিনীতি রয়েছে আমরা ইন টোটো তাই ফলো করে আমাদের ক্লেম আজকে করেছিলাম। ক্লেম চেক করবার পর আমাদের ক্লেম গৃহীত হয়েছে। স্বাভাবিকভাবে যে সংসদীয় রীতিনীতির বাইরে আমরা কিছু করিনি। এই পশ্চিমবঙ্গ অষ্টাদশ বিধানসভার ভেতরে হাঁসফুলের প্রতীকে যারা জিতেছেন তার মধ্যে 2/3 বেশি বিধায়ক হচ্ছে আমরা। পার্লামেন্টারি নর্মস যা রয়েছে, আমরা তো পার্লামেন্টারি নর্মস অনুযায়ী উই আর দ্য রিয়েল প্রিন্সিপাল অপোজিশন হিয়ার। আমি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় আর সন্দীপন সাহা ছাড়া কারুর দায় দায়িত্ব নিতে অপারগ। এখন আমরা সবাই 60 জন, আমাদের 60 জনের দায় দায়িত্ব নিতে প্রস্তুত। যে কারণে আমরা এখানে হাউসে স্বাভাবিকভাবে এই 60 জনই হচ্ছে প্রিন্সিপাল অপোজিশন। বিদ্রোহের আগুনে জ্বলছে তৃণমূল কংগ্রেস। ভোটে হারের মাত্র 1 মাসের মাথায় ভেঙে খান হয়ে গেল তৃণমূল। নিঃসন্দেহে আজকে একের পর এক অত্যন্ত তাৎপর্যপূর্ণ ঘটনা ঘটল। বিরোধী দলনেতা হলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, যাকে সমর্থন জানিয়েছিলেন 58 জন বিধায়ক, এবং সেই সম্বলিত চিঠি আজকে স্পিকারের কাছে জমা পড়ে। স্পিকার সেই চিঠিতে অনুমোদন দেন 80 জনের মধ্যে 58 বিধায়কের সমর্থন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। আর অন্যদিকে আজকে একইভাবে নজর ছিল মুখ্যমন্ত্রীর যে প্রশাসনিক বৈঠক হয় নবান্নে, যে প্রশাসনিক বৈঠকে আজকে একের পর এক
তৃণমূল বিধায়ক, যার মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আস্থাভাজন রায় আজকে মুখ্যমন্ত্রী সেই প্রশাসনিক বৈঠকে হাজির ছিলেন। কথা বলবো এই মুহূর্তে সরাসরি, তিন প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন উজ্জ্বল মুখোপাধ্যায়, কৃষ্ণেন্দু অধিকারী এবং নবান্নের যে প্রশাসনিক বৈঠক, সেই বৈঠকের বিষয়ে আমরা জানবো। শিবাশিস মৌলিক আমাদের সঙ্গে রয়েছেন। শুরুতেই আসবো উজ্জ্বলের কাছে। উজ্জ্বল, একেবারে 15 বছরের শাসনকাল, মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্তৃত্ব এবং সেই রাষ্ট্রে আলগা হলো তা কিন্তু বলাই যায়। নিঃসন্দেহে আজকে অত্যন্ত নজিরবিহীন ঘটনার সাক্ষী থাকলো রাজ্য রাজনীতি। দেখো, শুধু যদি আলগা বলো তাহলে আজকে যে ঐতিহাসিক ঘটনার সাক্ষী থাকলো পশ্চিমবঙ্গ, সেটা বোঝাতে সমস্যা হতে পারে। কারণ এরকম ঘটনা পশ্চিমবঙ্গের ইতিহাসে কখনো ঘটেনি। একটি বিরোধী দল তারা একজনকে নেতা নির্বাচন করলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় সেই নাম প্রস্তাব করে পাঠালো, বিধানসভা তাতে কিছু টেকনিক্যাল পয়েন্ট তুললেন, আবার চিঠি আসলো, সেই চিঠিতে যারা সই করলেন তার মধ্যে বেশ কয়েকজন 14 জন, তারা কিন্তু এই 14 জন তারা কিন্তু তাদের নাম কিন্তু রয়েছে নিয়ে প্রশ্ন উঠল, বিতর্কে উঠল এবং পরবর্তী ক্ষেত্রে তারা আবার চিঠি পাঠালেন গতকাল, সেই চিঠিরও কোনো যৌক্তিকতা ছিল না। এরপর 59 জন বিধায়ক তারা একসঙ্গে বসে তারা নতুন দলনেতা নির্বাচন করলেন এবং যাদের নাম মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়রা প্রস্তাব করে পাঠিয়েছিলেন, সেই প্রস্তাব তারা খারিজ করে দিলেন এবং তারা নতুন দলনেতা নির্বাচন করলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে। এবং এই দলনেতা নির্বাচন শুধু না, তারা একই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এই দাবি জানালেন, তারা এই অনুরোধ করলেন যে তিনি তাদের উপদেষ্টা হয়ে থাকুন। অর্থাৎ কখনো যদি মনে হয় পরামর্শ দেওয়ার, তিনি পরামর্শ দিন, তারা তার পরামর্শ শুনবে। অর্থাৎ এতদিন পর্যন্ত খাতা কলমে সকলেই জানতো তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের দল। এখন এখানে এই 59 জন বিধায়ক তারা বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী, তার পরামর্শ শুনতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু বাকি কারোর পরামর্শ আমরা শুনবো না। ফলে এইটা তৃণমূলের মধ্যে একটা বড় ধাক্কা। এখন কোন পথে হাঁটবে তৃণমূল কি সিদ্ধান্ত নেবেন তার দিকে অবশ্যই রাজ্য রাজনীতি তাকিয়ে থাকবে। কিন্তু যেভাবে বিধানসভার মধ্যে প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেসের নেত্রীর পাঠানো প্রস্তাব খারিজ করে দিয়ে তার প্রতীকে জিতে আসা 59 জন বিধায়ক তারা নতুনভাবে দলনেতা নির্বাচন করলেন, এই ঘটনা নিঃসন্দেহে উজ্জ্বল, যেরকম তুমি বলছিলে যে একেবারেই ঐতিহাসিক ঘটনা বলা যায়। 58 জন বিধায়কের সমর্থন এবং সেই সমর্থনে ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধী দলনেতা হলেন এবং বিরোধী দলনেতা হওয়ার পর আজকে যখন সাংবাদিক বৈঠক করলেন কি বললেন শোনাবো। আজকে পর্যন্ত এটা 58 জন তৃণমূল কংগ্রেসের প্রতীকে নির্বাচিত 58 জন বিধায়ক, সেই 58 জন বিধায়কের একটা টিম এই বিধানসভার অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রিন্সিপাল অপোজিশন। আমি বলছি আপাতত এই জন্যে, কেননা আমি আরও 2 জন আছেন যারা এই মুহূর্তে এখানে নেই, রাজ্যের বাইরে আছেন, তারা তাদের যে বক্তব্য সেটা জানিয়ে দেবেন। 60 হবে, সেই 2 জনের সম্মতি যেহেতু আছে তাই আমি 60 বললাম। তবে সেটাও আপাতত আমাদের পরিষদীয় দল এই জব ডিস্ট্রিবিউশন যে করেছে, চিফ হুইপ হিসেবে আমরা চিঠিও দিয়েছি রঘুনাথগঞ্জের জনপ্রিয় বিধায়ক আকরুজ্জামান, তিনি চিফ হুইপের দায়িত্ব পালন করবেন এবং ডেপুটি লিডার হিসেবে 4 জনকে আমরা ঠিক করেছি, তারা ডেপুটি লিডারের ভূমিকা পালন করবেন। রাজ্যের প্রাক্তন মন্ত্রী, বহুবারের বিধায়ক, বর্ষিয়ান রাজনীতিবিদ শ্রী জাভেদ আহমেদ খান, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী সাবিনা ইয়াসমিন, রাজ্যের প্রাক্তন মন্ত্রী শ্রীমতী শিউলি সাহা এবং সন্দীপন সাহা, এরা 4 জন ডেপুটি লিডারের হিসেবে ভূমিকা পালন করবেন। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখি।